আল্লাহ রাসূল যেভাবে পড়ছে, সাহাবায়ে কিরাম যেভাবে পড়ছে, আমাদের নামাজটা যেন ওইরকম হয়। ইনশাআল্লাহ শিখবেন তো? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তৌফিক দান করুন। তাহলে আজকে যে আলোচনা করব নামাজের, বলেন কি? ফরজ। নামাজের ফরজ আপনার তো, বা এই যে নুরানিতে যারা পড়ে অথবা মক্তবে যারা পড়ে তারা জানে নামাজের ফরজ কয়টা? 23টা কি বললো? কে কতটা? কয়টা? 13টা। অনেকেই জানেন না, তাই দেখছেন এই যে সবচেয়ে নামাজের যে গুরুত্ব, অর্থাৎ এই ফরজ আদায় না করলে নামাজ হবে হবে না, তাহলে কি আমরা জানি না? ঠিক আছে, কয়টা ফরজ? 13টা ফরজ। এটা মৌলিক কথাটা মনে রাখবেন। নামাজের কোন জায়গায় কত ফরজ, এটা মৌলিক কথাগুলো মনে রাখবেন। ওযুতে কয় ফরজ? 4 ফরজ। তায়াম্মুমে 3 ফরজ। গোসলে 3 ফরজ। মাশাআল্লাহ, এটা মনে আছে। আর আজকে নামাজের কয় ফরজ? 13 ফরজ। ঠিক আছে, এই ফরজগুলো 13টা ফরজের কোন একটা ফরজ যদি আদায় না করা হয়, ছুটে যায়, তাহলে নামাজ হবে না। এটা মৌলিক কথা মনে রাখেন। ওয়াজিব ছাড়লে কি হবে? ওয়াজিবের আলোচনায় বলবো। সুন্নত ছাড়লে কি হবে? সুন্নতের আলোচনায় বলা হবে। আজকে ফরজ, ফরজ যদি আমরা ছেড়ে দিই, নামাজ হবে না, কোনোভাবেই নামাজ হবে না। এই নামাজের ফরজগুলো 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? 2 ভাগে। কিছু ফরজ আছে নামাজের আগে আদায় করতে হবে, নামাজ দাঁড়ানোর আগে। আর কিছু ফরজ আছে নামাজ দাঁড়ানো থেকে নিয়ে আদায় করতে হবে, নামাজের ভিতরে, বাহিরের ভিতরে। বাহিরে কয় ফরজ? 7 ফরজ। আলহামদুলিল্লাহ, কয় ফরজ? 7 ফরজ। মৌলিক কথা, আরো যদি বের করা হয় অনেক বের করা যাবে, অন্যান্য মাযহাবে অনেক আছে। ঠিক আছে, মোটামুটি ভাবে যেগুলো আমাদের জানা দরকার। আর নামাজের ভিতরে কয় ফরজ? 6 ফরজ। মাশাআল্লাহ, এটা পারেন আপনারা। এগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তবে হুজুর আমরা তো জানি না, ওই জানা আর আজকের জানা এক না। আজকে একটু বিস্তারিত জানবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা আসি প্রথম ফরজ। নামাজের বাহিরের 7 ফরজের প্রথম ফরজ হলো কি? পাক হওয়া, শরীর পাক হওয়া। শরীর পাক হওয়া। কোরআনের হাদিস দ্বারা আজকে বিস্তারিত বলার সময় নেই, কিন্তু এগুলোর সাথে যে মাসআলাগুলো সম্পর্ক, এগুলো বলবো ইনশাআল্লাহ। প্রথম ফরজ হলো শরীর পাক হওয়া। কোরআনে এ সম্পর্কে আয়াত আছে যেগুলো আমি পূর্বে পবিত্রতার অধ্যায়ে আমি আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়ানোর ইচ্ছা করবে, ফাগসিলু ওযুহাকুম, তখন তোমরা তোমাদের চেহারা ধো, হাত ধো, পা ধো, মাথা মাসে করো। আর ওয়া ইন কুনতুম জুনুবান, আর যদি পবিত্রতা মানে অপবিত্র এরকম হয় যে সেটা গোসল ফরজ হওয়ার মতো। কিসের মতো? গোসল ফরজ হওয়ার মতো যদি অপবিত্র হয়ে যাও, তাহলে ফাত্তাহারু, আগে যেরকম পবিত্রতা অর্জন করছো ওযুর মাধ্যমে, এরকম না, এর চেয়ে আরো ভালোভাবে কি করতে হবে? পবিত্রতা অর্জন করতে হবে। সেটা কিসের মাধ্যমে? গোসলের মাধ্যমে। এই আয়াত দ্বারা প্রমাণিত যে নামাজের একটা ফরজ যে শরীর পাক হওয়া। শরীর কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। 2 ধরনের নাপাকি থেকে শরীর পাক হয়। নাপাকি নিয়ে আলোচনা আমি করছি না, মনে আছে? এক ধরনের নাপাকি হলো নাজাসাতে হাকিকি, দৃশ্যমান, একবারে বাস্তব যেটা নাপাক, প্রস্রাব, পায়খানা, বীর্য, যেগুলো দেখা যায় একবারে নাপাক, শরীরে লাগতে পারে না, এগুলো থেকে পাক হইতে হবে। এর এক ধরনের নাপাক। পায়খানা, যে কোনো প্রাণীর পায়খানা, পশুর পায়খানা, পাখির পায়খানা, এগুলো নিয়ে আলোচনা করছি। এটার এক ধরনের নাপাক। আরেক ধরনের নাপাক হলো যেটা বাস্তবে নাপাক না, কিন্তু শরীয়ত বলছে নাপাক, এই জন্য এটাও কি? নাপাক, বিধানগত নাপাক। মনে আছে? এটা আবার 2 ধরনের ছিল, যে একটা কিছু আছে যার কারণে ওযু করতে হয়, আর কিছু আছে যার কারণে গোসল করতে হয়। মনে আছে? 7 কারণে ওযু করতে হয়, 4 কারণে গোসল করতে হয়। এই 7 কারণ এবং 4 কারণ থেকেও পবিত্র হইতে হবে। 1 নম্বর তো এই যে বাহ্যিক যে নাপাক আছে, বাস্তবিক নাপাক আছে, প্রস্রাব, পায়খানা যেগুলো বলছি, এগুলো থেকে শরীরকে পাক রাখতে হবে। আর যে সমস্ত কারণে ওযু করতে হয় 7, ওই 7 কারণ থেকেও শরীরকে কি করতে হবে? পবিত্র রাখতে হবে। যে 4 কারণে গোসল ফরজ হয়, ওইটা থেকেও শরীরকে পাক রাখতে হবে। ওযুর মাধ্যমে পাক রাখতে হবে, গোসলের মাধ্যমে পাক রাখতে হবে। কথা বুঝে আসলো? এইভাবে শরীরকে পাক রাখতে হবে নামাজের আগে। মোটামুটি ভাবে এটুকু বুঝেন, তারপর আরেকটু কথা বলবো। 2 নম্বর ফরজ শরীর পাক হওয়া, এরপরে কাপড় পাক হওয়া। কাপড় পাক, কাপড় কি থেকে পাক করতে হবে? নাপাকি থেকে, যে ওই ধরনের প্রস্রাব, পায়খানা, তারপরে বিভিন্ন ধরনের প্রাণীর পায়খানা,
পাখির পায়খানা অথবা মদ, যেগুলো হারাম, যেগুলো রাখলে শরীর কি হয়, নাপাক হয়ে যায়, এগুলো থেকে আমার পোশাককে কি রাখতে হবে, পাক রাখতে হবে। কোরআনের দলিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল মুদ্দাসসির 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। 4 নম্বর আয়াত। কয় নম্বর? 4। হে রাসূল, আপনি আপনার পোশাককে কি রাখুন, পবিত্র, পবিত্র করুন, পবিত্র রাখুন। এই আয়াত দ্বারা বোঝা যায় নামাজের আগে কি রাখতে হবে, পোশাক পবিত্র রাখতে হবে। 3 নম্বর ফরজ, নামাজের স্থান, নামাজের স্থান পাক রাখা। এ সম্পর্কে সূরা বাকারা 100 সূরা বাকারার 225 নম্বর আয়াত। সূরা বাকারা এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহিদিনা ইলা বানি ইসরাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ ওয়াহিদিনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার দুই নবী ইব্রাহিম ইসমাঈলকে আমি নির্দেশ দিয়েছি যে তোমরা তাহহিরা বাইতিয়া, আমার ঘরকে পবিত্র রাখবে। কি রাখবে? পবিত্র। তাদের জন্য যারা রুকু সিজদা করে, যারা তাওয়াফ করবে, যারা ইতিকাফ করবে এবং রুকু সিজদা করবে অর্থাৎ নামাজ পড়বে, তাদের জন্য আমার ঘরকে তোমরা কি রাখো, পবিত্র রাখো। অর্থাৎ ঘরের যে ফ্লোর, যেখানে নামাজ পড়বে সেখানে কি রাখতে হবে, পবিত্র রাখতে হবে। এই আয়াত দ্বারা প্রমাণিত। তাহলে আমরা নামাজের আগে 7 ফরজের কয়টা পাইলাম? কয়টা? 3টা পাইলাম। 1 নম্বর শরীর পাক হওয়া, 2 নম্বর কাপড় পাক হওয়া, 3 নম্বর নামাজের স্থান পাক হওয়া। নামাজের কতটুকু স্থান পাক করতে হবে? যে স্থানগুলোতে সেজদার অঙ্গগুলো লাগে, এই অঙ্গগুলো যে স্থানে পড়বে ওই স্থানগুলো পবিত্র রাখতে হবে। যেমন 7টি অঙ্গ দ্বারা সেজদা করা হয়। কয়টা অঙ্গ? 7টা। 1 নম্বর কপাল, কপালের সাথে নাক আছে নাকি? আচ্ছা। 2 নম্বর 2 হাত, 2 হাত, এখানে 2টা গেল, 3। এরপরে 2 হাঁটু, 5, 2 পা, কয়টা হইল? 7। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেছেন আমাকে 7টি অঙ্গ দ্বারা সিজদা করতে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। কয়টা অঙ্গ দ্বারা? 7টি। এই 7টা অঙ্গ যেখানে লাগবে জমিনে, ওই 7 অঙ্গ যে জমিনে লাগবে ওই জমিনটা কি হইতে হবে? পাক হইতে হবে, নাপাকি থেকে পবিত্র হইতে হবে। তাহলে আমরা মোটামুটি 3টা বুঝলাম। এখানে একটি প্রাসঙ্গিক আলোচনা, সেটা হলো যে কোনো ব্যক্তি যদি বলে, যেমন আপনি জিজ্ঞাসা করবেন একজন রিকশাওয়ালাকে বা নামাজের জন্য আসতেছেন, ভাই চলেন নামাজে চলেন, তখন বলবে যে ভাই আমার, একজন এক এক অজুহাত বলবে, আমার শরীর ভালো না। শরীর ভালো না মানে কি? শরীরটা পাক না, আমার কাপড়টা ঠিক নেই, এই বলে না বলে না? বলে। এক্ষেত্রে একজন মুসলিম এই কথা বলতে পারে? একটু কথা বলেন তো, আপনি বলতে পারে? বলে আপনি জিজ্ঞেস করবেন কেন আপনার শরীরে এই সমস্যা, আপনার কাপড়ের কেন সমস্যা? সমস্যা ওই সমস্যা যে ইস্তেনজার পরে সে ঢিলা পানি কিছু ব্যবহার করে না, যার কারণে নাপাক লেগে কি হয়ে যায়, শরীরও নাপাক হয়, কাপড়ও নাপাক হয়ে যায়। প্রস্রাবের পরে এগুলো ব্যবহার করে না। এই জন্য একজন মুসলিম প্রস্রাবের পরে কি ব্যবহার করতে হবে? ঢিলা এবং পানি কি করতে হবে? ব্যবহার। ঢিলা যদি না থাকে তাহলে ভালোভাবে, যেভাবে আমি আগে বলছি ওইভাবে পানি দ্বারা পবিত্রতা অর্জন করতে হবে। কিন্তু কখনো যদি আমার শরীরে বা কাপড়ে নাপাক লেগে যায়, তা আমি যদি এই অজুহাত দেখাই যে আমার শরীর তো পবিত্র না, ভালো না, আমার কাপড় ভালো না, তাহলে আমি নামাজ পড়বো না, চলবে? নামাজ পড়তে হবে না হবে না? হবে। আপনাকে নামাজ পড়তেই হবে, আপনাকে এটা পবিত্র করে আপনাকে নামাজ পড়তে হবে। আপনি দেখেন আপনার পুরো শরীর তো আর নাপাক না, আপনার পুরো কাপড় তো আর নাপাক লাগে নাই, তাহলে যেখানে লাগছে ওইখানে ধোন। আমার শরীরের এই জায়গায় নাপাক লাগছে, পুরো শরীর কি ধোয়া জরুরি? আমার কাপড়ের এখানে নাপাক লাগছে, এই জন্য পুরো শরীর ধুইতে হবে না, এই জায়গায় ধুইলেই চলবে? বলেন, কথা বলেন। যেখানে নাপাক লাগছে ওই জায়গায় ধুইলেই চলে যায়, তাহলে আমি ওখানে ধুই আমি নামাজ পড়ি। কথা বলেন, ঠিক না বেঠিক? আচ্ছা, এখন যদি আপনি বলেন যে হুজুর কোন জায়গা লাগছে তা তো আমি জানি না, এটা তো আমার জানা নেই, এখন কি করব? এরকম হইতে পারে না? তখন ভিন্ন কথা। তখন আপনাকে শরীরে কোন জায়গা লাগছে আপনি জানেন না, তখন অবশ্যই আপনাকে পুরো শরীর ধুইতে হবে। এক জায়গা ধোবেন, নাপাক লাগছে এক জায়গা, কিন্তু ধুইতেছেন আরেক জায়গা। কাপড়ে লাগছে এক জায়গা, আপনি জানেন না কোথায় লাগছে, কিন্তু ধুইলেন আরেক জায়গা, পাক হবে? পাক হবে না। এই জন্য পুরাটাই ধুইতে হবে। পুরাটা ধোবো, হ্যাঁ আপনার বাসা আছে, বাসা থেকে ধোন। যদি বাসার ব্যবস্থা না থাকে, এমন জায়গা আছে আপনি কাপড় পান না, আপনি মসজিদে আসেন, এই মাসালাও বলছি
মসজিদে এসে ইমাম মুয়াজ্জিন বা এমন কোন মুসলিম নাই যারা আশেপাশে বাসা আছে মসজিদে যেখানে নামাজ পড়বেন, বলবেন যে ভাই একটা কাপড় দেন, আমি এটা পরে নামাজ পড়ে আবার আপনাকে দিয়ে দেবো, দিবে না? জোরে বলেন, দিবে না? দিবে না? নাহলে আমাদের কাছে আসবেন, মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদিম যারা আছে তাদের কাছে আসবেন, দেয় না না দেয় দেখবেন। যদি এটাও না পারে, এই সুন্নতও যদি না পারে, না থাকে, তাহলে আপনি কি করবেন? আপনি টয়লেটে চলে যান, টয়লেটে গিয়ে সেখানে পানির ব্যবস্থা আছে না নাই, সেখানে আপনি উলঙ্গ হন, যেহেতু বাউন্ডারি আছে না নাই, আপনার দায় আছে এখানে, তখন কেউ দেখবেন আপনার সতর। আপনার পরে আপনার পোশাকটা ধোন ভালো করে, পানি দিয়া ধুয়ে ভালো করে নিংড়িয়ে, এরপরে আপনি ওইটা পরে এসে নামাজ পড়ে। কথা বলেন। যদি আপনার শরীরে থাকে তাহলে ভিতরে যে গোসল করে এইভাবে যেভাবে বলছে পবিত্র হয়ে এসে নামাজ পড়ে। যদি পানিও না থাকে, কেউ কাপড় না দেয়, তাহলে আপনার ওই কাপড় নিয়ে আপনাকে নামাজ পড়তে হবে, ওই শরীর নিয়ে আপনাকে নামাজ পড়তে হবে। কিন্তু এই অজুহাত দেখানো যাবে না যে আমার এই সমস্যা, আমি নামাজ পড়বো না। কথাটা ক্লিয়ার হয়েছে তো? তাহলে এইভাবে নামাজ পড়তে হবে। কয়টা ফরজ গেল? 3। 4 নম্বর ফরজ সতর ঢাকা। বলেন, কি বলছি? সতর ঢাকা। এটা ফরজ না ফরজ না? ফরজ, এটা ফরজ। ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, ইনদা কুল্লি মাসজিদ, ইনদা কুল্লি সালাত। আর যিনাত তার উদ্দেশ্য হলো লিবাসাকুম, পোশাক। তোমরা নামাজের সময় সৌন্দর্য, অর্থাৎ তোমাদের পোশাক গ্রহণ করো, পোশাক পরিধান করে নামাজে আসো। তাহলে সতর ঢাকা লাগবে না লাগবে না? সতর কাকে বলা হয়? সতর বলা হয় মানুষের শরীরের এমন কিছু অঙ্গ আছে যে অঙ্গগুলো সব সময় ঢেকে রাখা জরুরি। ওই অঙ্গগুলো ঢেকে না, ওই অঙ্গগুলোকে বলা হয় সতর। যে অঙ্গগুলো ঢেকে রাখা জরুরি, ওই অঙ্গগুলোর নাম কি? সতর। পুরুষের সতর কতটুকু, মহিলার সতর কতটুকু, এতটুকু আমরা জানবো। পুরুষের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটু সহ, হাঁটুর নিচ পর্যন্ত, হাঁটু সহ আর কি। নাভি থেকে নিয়ে, নাভি সতরের অন্তর্ভুক্ত না। কিন্তু নাভি যদি আপনি না ঢাকেন, তাহলে নাভির একবারে বরাবর নিচ থেকেই সতর শুরু হয়। যদি আপনি নাভি বের করে রাখেন, তাহলে দেখবেন সতরের কিছু অংশ কি হয়ে গেছে, বের হয়ে গেছে। এটা নাভি সহ হাঁটুর শেষ পর্যন্ত, হাঁটু সহ, এটুকু পুরুষের সতর। এতটুকু আপনাকে নামাজে ঢাকতেই হবে, এতটুকু অংশ নামাজে ঢাকতে হবে। এবং কোন পুরুষ, কোন পুরুষ এই অংশটুকু দেখতে পারবে না। এক কথা, আপনার স্ত্রী দেখতে পারে। কে দেখতে পারে? আপনার স্ত্রী দেখতে পারে। অন্য কোন মহিলা, কোন পুরুষ এই অংশটুকু দেখতে পারবে না, বাকিটুকু দেখতে পারে, কোনো সমস্যা নাই। আর নামাজের মধ্যে এতটুকু ঢাকা লাগবে, নাহলে আপনার নামাজ হবে না। এতটুকু ঢাকা কি? ফরজ। বলেন, কি ফরজ? এরপর মাসালা বলবো। মহিলার সতর্ক কতটুকু? মহিলার সতর, মহিলার নামাজের সতর একরকম, আর বাহিরে বের হইলে সতর আর একরকম। বাহিরে বের হইলে তার পুরা শরীরের সব অঙ্গ ঢেকে রাখা জরুরি। হাতও ঢাকতে হবে, চেহারাও ঢাকতে হবে, পাও ঢাকতে হবে, সব। সহি মাসালা হলো এক চোখ খোলা রাখা, এটা হলো সুন্দর। হ্যাঁ, 2 চোখ খোলা রাখতে পারবে দেখার জন্য, আর বাকি পুরোটাই ঢাকতে হবে। এটা হলো মহিলাদের বাহিরের সতর, যেন কেউ না দেখতে পারে। আর নামাজের সতর, নামাজের সতর হলো মহিলাদের নামাজের মধ্যে যদি ঘরেও নামাজ পড়েন, এমন জায়গায় নামাজ পড়েন কেউ দেখতেছে না, কেউ দেখবেন আপনি একা, তাও মহিলাদের জন্য শুধুমাত্র 2 হাতের কবজি, চেহারা আর 2 পায়ের পাতা। 2 পায়ের পাতা, পাতা চেনেন? পায়ের যে উপরের অংশ, পাতাটা, এই 3টা অঙ্গ যদি খোলা রাখে কোনো সমস্যা নাই। এই 3 অঙ্গ ব্যতীত মহিলাদের শরীরের যত অঙ্গ আছে সমস্ত অঙ্গ ঢেকে রাখা জরুরি। এটা সতর মহিলাদের। মনে থাকবে কি বলেন? এটা মহিলাদের ঢেকে রাখতে হবে। এখন এই পুরুষের সতর বললাম, নারীদের সতর বললাম। এই পুরুষের সতরের মধ্যে বিভিন্ন অঙ্গ আছে না নাই? কথা বলেন, আছে? এই যে তলপেট আছে, এটা একটা অঙ্গ সতরের মধ্যে। নিতম্ব এক একটা অঙ্গ। তারপরে অন্ডকোষ, এটা ভিন্ন একটা অঙ্গ। আবার লজ্জাস্থান পুরুষের, এটা ভিন্ন একটা অঙ্গ। রাম ভিন্ন একটা অঙ্গ। আবার 2 হাঁটু, এক হাঁটু ভিন্ন একটা অঙ্গ। এই সতরের মধ্যে যত অঙ্গ আছে, মহিলাদের ঠিক চুল, আমাদের যে চুলের সীমানা আছে না, এই পর্যন্ত যে চুল আছে, এইটা ভিন্ন মহিলাদের একটা অঙ্গ। আবার চুল যে নিচের দিকে ছড়িয়ে যায়, মাথার এইখান থেকে এই পর্যন্ত না চুল আছে, এরপর আরো চুল আছে না মহিলাদের। এই যে ঝুলন্ত যে চুল, যে চুলটা মাথার সাথে না, এরপরে এই চুলটাও ভিন্ন একটা সতর। কথাটা বুঝাচ্ছে? পেট আর বাকি যা আছে, যেটা বললাম, শুধুমাত্র এই 3 অঙ্গ ব্যতীত বাকি যা আছে সব সতর। এই সতরের অঙ্গগুলোর মধ্য থেকে কোন একটা অঙ্গ যদি 4 ভাগের 1 ভাগের কম, কি বলছি বলেন? 4 ভাগের বা 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের
এক ভাগ, কি বলছি বলেন? 4 ভাগের যে কোনো একটা, যেমন হাত একটা অঙ্গ, এই হাতের 4 ভাগের 1 ভাগ যদি 3 তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা মিডিয়াম গতিতে পড়তে যতটুকু সময় লাগে, এতটুকু সময় পর্যন্ত সতরের কোন একটা অঙ্গের 4 ভাগের 1 ভাগ যদি উন্মুক্ত থাকে, খোলা থাকে, ওই অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে না, নামাজ ফাসিদ হয়ে যাবে। কথাটা বুঝছেন কথা? এখন যে সমস্ত মহিলারা শাড়ি পরে নামাজ পড়ে, তাদের পেটের এই অংশগুলো বের হয়ে থাকে না, থাকে না, থাকে না, তাদের নামাজ হবে না। তাহলে 3 বার তাসবিহ করতে কতটুকু সময় লাগে? এই জন্য হিজাব পরে ভালো করে। ওই যে চুল বলছি, যে চুলটা নিচের দিকে ঝুলে থাকে, ওই চুলেরও যদি 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, ওই 3 তাসবিহ পরিমাণ যদি খোলা থাকে, তাহলে তার নামাজ হবে না। এর আগে যদি আবার ঢেকে ফেলে তাহলে কোনো সমস্যা নাই। কথাটা বুঝাচ্ছে? মা বোনদেরকে মাসআলা ক্লিয়ার করে দেবেন। এই জন্য এগুলো ঢেকে ঢেকে হিজাব পরে সুন্দর করে এগুলো ঢেকে তারপরে নামাজ পড়তে হবে। কোনো সময় না, রুকুতে সিজদায় কখনো যদি এটা উন্মুক্ত হয়ে যায়, নামাজ শেষ। আর পুরুষের যে সতর আছে, আমাদের অনেক ভাই আছে, কি আফসোস, যেমন রুকুতে গেলে তার প্যান্ট শার্ট পরে আসে, তার নিচের খাল বিল দেখা যায় না, যায় না? তাহলে এটা কি বলেন আপনি? রুকুতে যে পরিমাণটা থাকে 3 তাসবিহ পরিমাণ হয় না? তাহলে এই পরিমাণ যে এই দেখতেছি পিছনের মানুষ, না দেখুক, দেখার দরকার নাই, বের যে হয়ে আছে, তার নামাজ আছে? কথা বলে, নামাজ আছে? আর আমাদের বর্তমান যে আমাদের সন্তান, মডার্ন সন্তান আমাদের, তারা যে আপনাদের সামনে, আপনাদের সন্তান আপনার সামনে যে 3 কোয়ার্টার প্যান্ট পরে, যে ঘোরে, হাঁটু উন্মুক্ত করে, 3 কোয়ার্টার প্যান্ট যেগুলো আছে, প্যান্ট যেগুলো আছে, এগুলো কি হাঁটু ঢাকে না হাঁটু বের করে? এখানে কিছু আছে দেখি। এটা তো একটা মুসলিম হিসাবে, এটা তো ধরেন আপনার যে মসজিদের ইমাম বলবে যা ইসলামের রীতিনীতি, এটা বাদ দেন আপনি। মানুষের স্বাভাবিক বিবেক যেটা, যে এইভাবে একটা সমাজের মধ্যে এই প্যান্টটা পরে ঘোরাটা একজন মানুষের দৃষ্টিতে কেমন বলেন আপনি? বলেন, আপনি বলেন। একজন সম্ভ্রান্ত একটা পরিবার, ভালো একটা মুসলিম পরিবারের সন্তানেরা বাপমার সামনেও যদি এরকম, বাপমার সামনে এরকম ব্যবহার, এরকম চলে, বাপমার সামনে এরকম বসে, আর সামনে তো অন্য মানুষের সামনে তো কোনো কথাই নেই, বলেন এই কোন আদর্শ সন্তান হইতে পারে? বলেন। এগুলো যতক্ষণ পর্যন্ত উন্মুক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত তার কবিরা গুনাহ তার আমলনামায় লেখা হইতেই থাকে। কথাটা বুঝেছে? এই জন্য এই ব্যাপারে সতর্ক হইতে হবে। নামাজের মধ্যে কমপক্ষে যেন এতটুকু অংশের কোনো অংশ যেন বের হয়ে না থাকে, এতটুকু ঢাকা লাগবে। বলছে বাকি শরীর, বাকি যে শরীরের আরো অংশ আছে পুরুষের, এটুকু ঢাকবেন না? হ্যাঁ, এটুকু ঢাকবে, এটুকু ঢাকতে হবে। তবে ওই অংশগুলো যদি আপনি কোনো কারণে না ঢাকেন, তাহলে আপনার নামাজ হবে না, এরকম বলা যাবে না। ওইগুলো ঢাকাটা সুন্নত। সুন্দর পোশাক পরে সবগুলো ঢেকে ঢেকে নামাজ পড়বেন, তাহলে ফরজ আদায় হবে, সুন্নত কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। মোটামুটি ভাবে এটা আলোচনা করলাম। 4 নম্বর ফরজ সতর ঢাকা। 5 নম্বর ফরজ হলো কিবলামুখী হওয়া। অনেক সময় গেছে, কি মুখী হওয়া বলেন? কিবলামুখী হওয়া, না পশ্চিম দিকে নামাজ পড়া? জোরে বলেন। কিবলামুখী হওয়া না পশ্চিম দিকে নামাজ পড়া? কিবলামুখী হওয়া। কিবলা, কিবলা বাইতুল্লাহ যেটা আছে, ওইদিকে নামাজ পড়া। পৃথিবীর যে সমস্ত মানুষগুলো পৃথিবীতে, সবার কিবলা কি পশ্চিম দিকে? যার কিবলা যেদিকে, যেমন মদিনা থেকে কিবলা কোন দিকে বলেন তো? মাশাআল্লাহ, দক্ষিণ দিকে। কোন দিকে? দক্ষিণ দিকে। তারা কি পশ্চিম দিকে ফিরে নামাজ পড়বে? না। আমাদের কিবলা কোন দিকে? পশ্চিম দিকে। এই জন্য আমরা পশ্চিম দিকে করি, কিন্তু মূল হলো কোন দিকে ফিরতে হবে? কিবলার দিকে ফিরতে হবে। এখানে গুরুত্বপূর্ণ মাসআলা, ভালো করে মনে রাখেন। কিবলার দিকে আপনার সিনাকে ফিরিয়ে রাখতে হবে। মুখ যদি কখনো এরকম এরকম হয়, এটা মাকরুহ হবে, মাকরুহর আলোচনা আসবে, কিন্তু নামাজ নষ্ট হবে না। সিনা যদি ঘুরে যায় কিবলা থেকে, তাহলে কি হবে না? নামাজ হবে না। এই মাসআলা বলতেছি। আপনি যদি বাইতুল্লাহর সামনে, বাইতুল্লাহ দেখা যায়, কাবা দেখা যাচ্ছে, বাইতুল্লাহর সামনে যদি নামাজ পড়েন, তাহলে একবারে হুবহু বাইতুল্লাহর দিকে সিনা ফিরে নামাজ পড়তে হবে, নাহলে আপনার নামাজ হবে না। তখন একবারে আইনে কিবলা, হুবহু কিবলার দিকে আপনাকে ফিরতে হবে, নাহলে আপনার নামাজ হবে না। আর যদি ওই কিবলা থেকে আপনি অনেক দূরে থাকেন, যেমন আমরা আছি, ঠিক আছে, তাহলে হুবহু কিবলার দিকে না, বলছে কিবলা যেদিকে ওদিকে ফিরে নামাজ পড়তে হবে। এখন বলেন বাংলাদেশ থেকে কিবলা কোন দিকে? পশ্চিম দিকে। তাহলে আমরা একবারে বরাবর পশ্চিম দিকে ফিরে যদি নামাজ পড়ি, তাহলে সেটা বাইতুল্লাহর দিকে হবে। এটাকে বলা হয় জিহাদি কিবলা। যারা কিবলা দেখে না, তাদের জন্য হুবহু কিবলা না, বরং কিবলা যেদিকে ওই দিকে ফিরে কি করতে হবে? নামাজ পড়তে হবে। তবে এখানে একটা মাসআলা মনে রাখতে হবে,
ঠিক আছে, হালকা পাতলা যদি সিনা ভরে তাহলে সমস্যা নাই। মনে রাখবেন, পৃথিবীর যে বৃত্ত আছে, পৃথিবীটা, এই বৃত্তটা 360 ডিগ্রি। কত ডিগ্রি? গোল যে বৃত্ত আছে পৃথিবীর, এটা 360। যারা সায়েন্সের ছাত্র এরা বুঝবে কত ডিগ্রি বলেন, 360। আর পৃথিবীর দিক কয়টা? কথা বলেন, কয় দিক? 4 দিক। তাহলে 4 দিককে এই 360-এর ভিতরে ভাগ দেন, কত হয়? কত বলেন, কত? 90। তাহলে এক এক দিক 90। পশ্চিম দিক 90, পূর্ব দিক 90, উত্তর দিক 90, দক্ষিণ দিক 90। এই পুরা বোর্ড, পুরা 4 দিকে মিলে হবে 360। তাহলে এক এক দিক কত? বলুন কত? 90। এই 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি অর্থাৎ বাইতুল্লাহ ডানে 90, বামে ডাইনে 45, বামে 45। আমাদের এদিক থেকে পশ্চিম দিকে, আমাদের যে কেবলা পশ্চিম দিকে, অর্থাৎ 90। আমরা যদি 90 ডিগ্রির মধ্যে থাকি, কত ডিগ্রি? আমরা যদি বাইতুল্লাহর দিকে 90 ডিগ্রির মধ্যে আমাদের সিনা থাকে তাহলে আমাদের কোনো সমস্যা নাই। ডাইনে 45, বামে 45। এখন আপনি ধরেন ডানে বাইতুল্লাহ একেবারে যে বরাবর যে পয়েন্ট আছে, এদিক থেকে ডানে 45, বামে 45। এখন আপনি ডান দিকে সিনা ঘুরাইলেন, হালকা ঘুরাইলেন, যে ঘুরানোটা আপনার 45 ডিগ্রি পর্যন্ত আছে, তাহলে আপনার নামাজ আছে। 45 ডিগ্রি থেকে অতিক্রম করলে আপনার নামাজ কি হয়ে যাবে? ফাঁসে হয়ে যাবে। আবার বাম দিকে যদি হয়, ঠিক কত ডিগ্রি পর্যন্ত? 45 ডিগ্রি পর্যন্ত আপনার যদি সিনা ঘুরে যায় তাহলে আপনার নামাজ আছে। যদি 45 ডিগ্রি থেকে একটু ঘুরে যায় বামের দিকে তাহলে আর আপনার নামাজ হবে না। এখন এইটা আপনি বের করবেন কিভাবে? বের করবেন, সায়েন্সের যারা ছাত্র আছে, এটা একটু কঠিন, তাই বের করবেন। অর্থাৎ হালকা যদি একটু সিনা ঘুরে তো কোনো সমস্যা নেই, কিন্তু বেশি ঘুরতে পারবে না। ঠিক আছে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এটা মোটামুটি একটা মাসআলা বললাম। এখন কিবলা সংক্রান্ত একটা মাসআলা। আপনি যদি এমন জায়গায় থাকেন যেখানে কিবলা কোন দিকে, সূর্য দেখা যাচ্ছে না, মরুভূমিতে সফর করতেছে এবং কাউকে জিজ্ঞাসা করার মতো কেউ নাই যে ভাই কিবলা কোন দিকে, কিবলা দিকে ফিরা লাগবে না, কিন্তু আপনি জানেন না, কোনোভাবে জানতে পারতেছেন না, অথবা রাতের অন্ধকার, আপনি বুঝতে পারতেছেন না, কাউকে জিজ্ঞাসা করবেন পশ্চিম কোন দিকে, সেটাও বলতে পারে না, তখন আপনি কিবলার দিকে ফিরে নামাজ কিভাবে পড়বেন? কথাটা ভালো করে বুঝেন, বুঝছেন? এই মাসালাটা বুঝে আসছে তো? কেউ জানে না, আপনার শাখা অনেক আছে, কেউ বলতে পারতেছে না। কোনোভাবে আপনি নির্ণয় করার মতো যন্ত্র বা কম্পাস বা বলেন যেটা বলেন মোবাইল টোবাইল কিছু নাই যার মাধ্যমে আপনি কিবলা নির্ণয় করবেন, কোনোভাবে পারতেছেন না, তখন আপনি কিভাবে নামাজ পড়বেন? কঠিন না মাসালা? কঠিন না, শরীয়ত আমাদের জন্য সহজ করছে। তখন আপনি মন চাইলে যে আমার মন চাইছে আমি এদিক ফিরে পড়লাম, আমার মন চাইছে আপনি এদিক ফিরে পড়লাম, হবে না নামাজ। তখন আপনার উপর একটা ফরজ আছে, কি বললাম বলেন? আপনার উপর একটা কি আছে? ফরজ আছে। ওই মুহূর্তে সে ফরজটা কি? আপনি এখন চিন্তা ভাবনা করবেন, এই চিন্তা ভাবনা করাটা ফরজ। যদি এইটা না করেন, বলতেছি মাসালা, আপনাকে এখন চিন্তা ভাবনা করতে হবে, গবেষণা করতে হবে, বের করবেন যে কোন দিকে কিবলা হইতে পারে, এই 4 দিকে কোন দিকে হইতে পারে। যেদিকে আপনার মন বেশি ধাবিত হবে ওইটাকেই কিবলা ধরে ওদিকে ফিরে নামাজ পড়বে। ওইটা যদি পশ্চিম দিক নাও হয়, তাহলে যেহেতু আপনি চিন্তা ভাবনা গবেষণা করবেন, করার কারণে আপনার মন সাইতেছে যে এদিকে, কিন্তু বাস্তবে এদিকে কিবলা ছিল না, তারপর আপনার নামাজ হয়ে যাবে এই ফরজ আদায় করার কারণে। কোন ফরজ? চিন্তা ভাবনা করা এটা। কিন্তু আপনি চিন্তা ভাবনা না করে নামাজ দাঁড়াইছেন ঠিকই কিবলার দিকে। কোন দিকে দাঁড়াইছেন? জোরে বলেন, কোন দিকে? কিবলার দিকে দাঁড়াইছেন, কিন্তু এর আগের যে ফরজ সেটা আদায় করেন নাই। সেটা কি ছিল? চিন্তা ভাবনা করা। তাহলে কিবলার দিকে দাঁড়াইলে আপনার নামাজ হবে না। কথাটা বুঝেন না আমার? কিবলার দিকে ফিরলেও কি হবে না? কেন হবে না বলেন? ওই যে ফরজ একটা ছেড়ে দেওয়ার কারণে। জটিল মাসালা, এই জন্য চিন্তা ভাবনা করে একদিকে ঠিক করতে হবে, এরপরে যেদিকে আপনার মন চাই দেবে ওদিকে আপনি নামাজ পড়বেন। এখন কথা হইল, এটা মাসালাটা পরে বলবো, কিন্তু এখানে একটু বলে যাই যে আমরা অনেক সময় লঞ্চে নামাজ পড়ি, ট্রেনে নামাজ পড়ি, জাহাজে নামাজ পড়ি, বিমানে নামাজ পড়ি, গাড়িতে নামাজ পড়ি, ঠিক না? আচ্ছা, এখন আপনি জানেন, এই তখন তো জানা যায় কিবলা কোন দিকে, আপনি জানেন এদিকে কিবলা, ওদিক ফিরে আপনি নামাজে দাঁড়াইছেন, হঠাৎ করে যানবাহন যেটার উপরে আছেন ওইটা একটু ফিরে গেল কিবলার দিক থেকে, তাহলে আপনাকেও সাথে সাথে কোন দিকে ফিরে দিতে হবে? কিবলার দিকে ফিরে দিতে হবে। যদি না ফিরেন তাহলে আপনার নামাজ হবে না। আপনি কিবলার দিকে ফেরা অবস্থায় আপনার নামাজ শুরু করছেন, কিন্তু অনেক সময় লঞ্চে আছেন, লঞ্চটা দিক চলে গেল, অথবা গাড়িতে আছেন, গাড়িটা দিকে গেল, ট্রেনটা আছে ট্রেনটা অন্যদিকে গেল, তাহলে আপনাকে সাথে সাথে আবার নামাজের ভিতরেই কোন দিকে ফিরতে হবে? কিবলার দিকে ফিরে যেতে হবে। এটা মৌলিকভাবে কথাটা মনে রাখেন। আর বাকি গাড়িতে পড়া নামাজের শরীয়ী বিধানকে এটা পরে বলবো আমি, এটা আছে আমার।
তাহলে কিবলামুখী হওয়ার মাসআলা গেল। অক্ত মতো নামাজ পড়া 5 নম্বর গেল। 6 নম্বর কি বলেন? অক্ত মতো সময় মতো নামাজ পড়া। সময় মতো কোন সময় নামাজ পড়তে হবে এর আলোচনা করছি না করি নাই? কথা বলেন না কেন? করি নাই? ওই যে সময়, নামাজের শুরু সময় শেষ সময়ের মাঝখানে যে সময়টা আছে ওই সময়ের মধ্যে কি করতে হবে? নামাজ পড়তে হবে। এখন এখানে একটা জরুরি মাসআলা, সেটা হলো দুই নামাজকে এক ওয়াক্তে একসাথে পড়া যাবে কিনা? কথা বলেন না আমার? এক ওয়াক্তে এনে, যেমন ধরেন আপনি সফরে বের হবেন, জুমার নামাজের পরে সফরে বের হবেন, এখনো জোহরের নামাজের ওয়াক্ত আছে, আসরের নামাজ হয় নাই। এখন আপনি কি করলেন যে আমি যখন সফরে বের হব, সফরে গেলে আপনি আসরের নামাজ নাও পড়তে পারি, নাও পেতে পারি, তাহলে আমি এই জোহরের ওয়াক্তে জোহরের নামাজ তো পড়লাম, আসরের নামাজটাও জোহরের ওয়াক্তে পড়ে তারপর সফরে বের হব, পারবেন? না, যাবে না। ওয়াক্ত মতো আপনাকে নামাজ পড়তে হবে। শুধুমাত্র দুই জায়গায় ওয়াক্ত না আসার পরেও ওয়াক্তের আগে নামাজ পড়া যায়। 1 নম্বর আরাফার ময়দানে। কি বললাম বলেন? আরাফায় জোহর আসর, অর্থাৎ আসরকে আগে এনে জোহরের ওয়াক্তে আসর আর জোহর একসাথে পড়ার বিধান আছে। আসরের ওয়াক্ত হয় নাই, তারপরে আগে এনে পড়ার মতো অনুমতি আছে। আর মুজদালিফায় তখন মাগরিব এশা, মাগরিবকে মাগরিবের ওয়াক্তে পড়তে পারবেন না, বরঞ্চ বিলম্ব করে এশারের ওয়াক্তে নিয়ে আগে মাগরিব এরপর এশা পড়তে হবে। এছাড়া আর কোন সময় এক ওয়াক্তে দুই নামাজকে, অর্থাৎ আরো ওয়াক্তের নামাজকে ওয়াক্ত হয় না এর আগে এনে অথবা পরে নিয়ে পড়ার কোনো বিধান নাই। ওয়াক্ত মতো সময় মতো নামাজ পড়তে হবে। 7 নম্বর মাসালা, নামাজের নিয়ত করা। কি বলেন? নামাজের নিয়ত করা। কিভাবে নিয়ত করবেন? নিয়ত কি মুখে করতে হয় না অন্তরে? জোরে বলতে হবে, অন্তরে। আমি মাঝে মাঝে দেখি তো অনেকে করে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাহি, এটা পড়ে। আবার নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি আরবা সালাওয়াতিন, এরকম বলতে বলতে দেখা যায় কি হয়ে গেছে, ইকামত শেষ হইয়া নামাজ দাঁড়ায় গেছে, সূরা কিরাত শুরু হইতে ওনার আরবি নিয়ত এখনো কি হয় নাই। এগুলা কে শিখেছে বলেন? এক তো যারা পারে এরা সহি করে বলতে পারে না, ভুল করে, হরকতে ভুল করে, এবারাতে ভুল করে। তাহলে এটা তো আমার দরকার নাই। নিয়ত তো মনের জিনিস। নিয়তের বাংলা অর্থের ইচ্ছা করা। ইচ্ছা কি মুখ দিয়ে করে না অন্তর দ্বারা করে? তাহলে অন্তরে। তাহলে নিয়তের সময় অন্তরে দুইটা জিনিস আনবেন। কয়টা বলেন? দুইটা। কোন সময়ের নামাজ, কোন ধরনের নামাজ, বলেন কি বললাম এটা মনে রাখবেন। কোন সময়ের নামাজ, কোন ধরনের নামাজ মনে থাকবে, এই দুইটা মনে আসবে। যেমন ধরেন আপনি জুমার নামাজ পড়বেন না, হ্যাঁ, অথবা আপনি জোহরের নামাজ পড়বেন, তখন কি বলবেন? আমি জোহরের 4 রাকাত বলা দরকার নাই, জোহরের ফরজ নামাজ আদায় করতেছি। কি বলবেন বলেন? জোহরের ফরজ নামাজ আদায় করতেছি। এখানে কোন সময়ের নামাজ হয়ে গেল, কোন ধরনের নামাজ হয়ে গেল? আমি জোহরের ফরজ নামাজ পড়তেছি, তাহলে জোহরের তখন বললেন, তখন সময় হয়েছে না হয় নাই? আর জোহরের ফরজ নামাজ তখন সুন্নাত ওয়াজিব বাদ হয়ে গেছে। কোন ধরনের নামাজ? ফরজ নামাজ। তাহলে কোন সময়ের নামাজ আর কোন ধরনের নামাজ, এই দুইটা মনে রাখতে, কয় রাকাত এই সমস্ত বলার কোনো দরকার নাই। বাস এই দুইটা জিনিস মনে রাখতে হবে, কোন সময়ের নামাজ, কোন ধরনের নামাজ। এই নিয়ত শুধু মনে থাকলেই হবে। আপনার মনে আছে এইটুকু থাকলে আপনার খরচটা আদায় হয়ে যাবে। যদি এই মনের ভিতরে না রাখেন, কিছুই মনে আনেন নাই, মুখ দিয়েও বলেন নাই, আপনার অন্তরে নয়, তাহলে এই ফরজ আদায় না করার কারণে আপনার নামাজ হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। আর যারা ইমামের পিছনে নামাজ পড়বেন, বিশেষ করে তাদের জন্য বলতেছি, যে ইমামের পিছনে নামাজ পড়বেন ওই ইমামের ইক্তেদার নিয়ত করতে হবে। আমি এই ইমামের পিছনে কি করতেছি? নামাজ পড়তেছি, ইক্তেদা করতেছি, এটা নিয়ত করতে হবে, জরুরি এটা। কিন্তু যে ইমাম, তার জন্য যে আমি এত লোকের নামাজ পড়াচ্ছি, ইমামতি করতেছি, ওই নিয়ত করা তার উপর জরুরি না। কিন্তু যারা ইক্তেদা করবে, যারা মুক্তাদি হবে, যারা ইমামের পিছনে নিয়ত করবে, তারা ইক্তেদা নিয়ত করতে হবে যে আমি এই ইমাম, এই ইমামের নাম ধরে বলার কোনো দরকার নাই, আমি এই ইমামের পিছনে নামাজের নিয়ত করতেছি, ইক্তেদা করতেছি, এতটুকু নিয়ত মনে মনে থাকতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এই 7টা ফরজ একটু তাড়াহুড়ো করে, আধা ঘন্টা চলে গেছে। এরপরে নামাজের ভিতরে কয় ফরজ? জোরবান কয় ফরজ? 6 ফরজ। ভালো করে শুনেন। 1 নম্বর ফরজ হলো তাকবীরে তাহরিমা বলা। কি বললাম বলেন? তাকবীরে তাহরিমাটা কি বলেন তো? হাত উঠানো না? এই যে জি, হাত উঠানো, এটা তাকবীরে তাহরিমা না? অনেকে জানে না, নামাজি হয় না। তাকবীরে তাহরিমাটা কি? আল্লাহু আকবার, এইটা মুখ দিয়া বলা তাকবীরে তাহরিমা। হাত উঠানো সুন্নাত, হাত বাঁধা সুন্নাত। কোনটা ফরজ? আরে ভাই আপনারা ভুল বলেন, এই জন্য শিখাই দিয়েছে। কোনটা ফরজ?
এটা যদি আপনি একাকী নামাজ পড়েন তাহলে আপনাকে বলতে হবে। আপনি যদি ইমামের পিছনে নামাজ পড়েন, ইমামও বলবে জোরে আর মুক্তাদিরা বলবে আস্তে আস্তে। যদি কোন মুক্তাদি ইমামের পিছনে নামাজের নিয়ম করছে কিন্তু সে ইমামের সাথে আল্লাহু আকবার বলে নাই, শুধুমাত্র মুখ বন্ধ, তারাবির সময় হয় না? হয় না? তারাবি ছাড়াও হয়। নামাজ হয়েছে? আপনার নামাজ শুরুই হয় না, হুদাহুদি দাঁড়িয়ে গেছেন আর এই রুকু সিজদা করছেন, কোন নামাজ হয়নি। ইমাম বললে হবে না, ইমাম বললে হবে না, মুক্তাদিরকে বলতে হবে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে, মনে রাখতে হবে আল্লাহু আকবার, এখানে দুইটা হামজা আছে, আল্লাহর শুরুতে একটা হামজা আছে, আকবারের শুরুতে একটা হামজা আছে। আকবার হামজা আছে না, এই কোন হামজায় টানা যাবে না, টানলে নামাজ হবে না। কেউ যদি আল্লাহ আল্লাহ এরকম টানে বা আকবার এরকম টানে, তার নামাজ হবে না। কথাটা বুঝছেন? আবার আকবার টান আছে, অনেকে বলে আকবার, কি বলে? আকবার। আকবার এটা শয়তানের একটা নাম, নাউজুবিল্লাহ বলে। টান দিয়ে বললে আকবার, এটা বললে একবার নামাজ ফাসিদ হয়ে যাবে, নামাজ হবে না এবং কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কথাটা বুঝাইছে? কোথায় টানা যাবে না, টান শুধু এক জায়গায়, আল্লাহ। কয় জায়গায় টান? যখন কয় জায়গায়? আল্লাহু আকবার বলেন। যদি বলে আকবার বইন হয়, নামাজ আছে? নাই। আকবার বলে আকবার, আকবার আকবার না, আকবার, আকবার, আকবার বলেন। আল্লাহু আকবার, আকবার, এখানে সাকিন করবেন, বারো সাকিন করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বলেন। এখানে জরুরি একটা মাসালা বলে দিই, নাহলে মনে থাকবে না। অনেক সময় দেখেন ইমাম রুকুতে চলে গেছে, দৌড় দিয়ে আসে কি করে? রুকু ধরার চেষ্টা করে, রুকু পাইছি তো ওই রাকাত পেয়ে গেছি, ঠিক না বেঠে? কথা বলেন। কত সুন্দর আইসা তাড়াহুড়া কইরা যায় নামাজে, রুকুতে ধরে, অথচ জানে না যে আমার এর আগে একটা ফরজ আছে। সেটা কি? একটা তো নিয়ত আছে, নিয়ত যদি না করে তাহলে তো সমস্যা। সাথে সাথে এরপর আরেকটা, সেটা আছে কোনটা? তাকবীরে তাহরিম, আল্লাহু আকবার বলা। এখন আপনি ধরেন বলছেন আল্লাহু আকবার বলছেন, এখন কোনটা বলছেন? রুকুটা বলছেন নাকি তাকবীরে তাহরিম? রুকুতে তো আল্লাহু আকবার আছে, রুকুটা সুন্নাত বলা, আর প্রথম ওই যে তাকবীরে তাহরিম বলা কি ফরজ। কোনটা বলছেন আপনি? কথা বলেন। আপনার যদি তাকবীরে তাহরিম দাঁড়ানো অবস্থায়, কি অবস্থায়? একটু দাঁড়ান। আল্লাহু আকবার বলতে কি কয়েক সেকেন্ড লাগে না এক সেকেন্ড লাগে? দাঁড়ান, দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে হাতও বাঁধা লাগবে না, হাত উঠানো লাগবে না যদি সময় না থাকে, কিন্তু কমপক্ষে আপনাকে এই তাকবীরে তাহরিমা নিয়ে এটা বলতে হবে, যেটা আমি তাকবীরে তাহরিমা বলতেছি এটা বলে। এরপর আপনি রুকুর তাকবীরটা বললেন না, কোনো সমস্যা নাই, আপনি এরপর রুকুতে যান, তাও হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু সবকিছু করলেন, রুকুতে যাওয়ারও তাকবীর বললেন, কিন্তু কি বললেন না? রুকুতেও গেলেন, কিন্তু ওই তাকবীরে তাহরিমা যেটা আল্লাহু আকবার এটা বললেন না। রুকুর তাকবীর বলছেন, রুকুতেও গেলেন, কিন্তু তাকবীরে তাহরিমা যেটা আল্লাহু আকবার বলেন নাই, নামাজ হবে? হবে না। এই জন্য সতর্ক ভাই। এখানে অনেক গুরুত্বপূর্ণ মাসালা বলার ছিল, কিন্তু এই সময় আমার হাতে এখন নেই। এক নম্বর কি? ভিতরের ফরজ তাকবীরে তাহরিমা বলা। দুই নম্বর দাঁড়িয়ে নামাজ পড়া। কি বললাম বলেন? দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। কোন কোন যত ফরজ নামাজ আছে, সমস্ত ফরজ নামাজ, যত ওয়াজিব নামাজ আছে, সমস্ত ওয়াজিব নামাজে দাঁড়ানো ফরজ, আর সুন্নত নামাজ, নফল নামাজে দাঁড়ানো ফরজ, বসে পড়া যাবে। তবে ফজরের সুন্নত কয় রাকাত? এই 2 রাকাতে সহি মাসআলা হলো 2 রাকাতে দাঁড়ানো ফরজ, অন্য কোনো সুন্নতেও না নফলেও না, শুধুমাত্র কোন জায়গায়? কোন জায়গায়? ফজরের সুন্নতে। তাহলে যত ফরজ আছে সমস্ত ফরজে দাঁড়াইতে হবে, যত ওয়াজিব আছে সমস্ত ওয়াজিবে দাঁড়াতে হবে, আর ফজরের 2 রাকাত সুন্নতেও দাঁড়াতে হবে। বাকি যত নফল নামাজ আছে, সুন্নত নামাজ আছে, এখানে বসে পড়ার অনুমতি আছে। তখন দাঁড়ানোটা কি না? কথা বলেন। দাঁড়ানোটা ফরজ না, এটা মনে রাখবেন। কি পরিমাণ দাঁড়াবেন? বড় এক আয়াত, ছোট 3 আয়াত পড়তে যতটুকু সময় লাগে ততটুকু পরিমাণ দাঁড়ানোটা কি ফরজ। বিস্তারিত আলোচনা কিন্তু এখন সময় নাই হাতে আমার। দাঁড়ানো ফরজ। আচ্ছা, দাঁড়িয়ে নামাজ পড়া। এরপরে ফরজের নাম কি? কিরাত পড়া। বলেন কি পড়া? কিরাত পড়া। কিরাত পড়া, কিরাত। কিরাত পড়বেন কোন কোন নামাজে? ভালো করে মনে রাখেন, কোন কোন নামাজে কিরাত পড়াটা ফরজ, সব নামাজে না। ফরজ নামাজের প্রথম 2 রাকাতে কিরাত পড়া ফরজ। কি বললাম বলেন? ফরজ নামাজের প্রথম, যেমন মাগরিবের নামাজ কয় রাকাত? 3 রাকাত। প্রথম 2 রাকাত, তৃতীয় রাকাতে যদি আপনি কিছু নাও পড়েন কোনো সমস্যা নাই, কিন্তু প্রথম 2 রাকাতে কিরাত পড়া ফরজ। আর 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম 2 রাকাতে, আর
ফজরের কয় রাকাত? 2 রাকাত। এই 2 রাকাতে কিরাত পড়া ফরজ। বাকি 3 রাকাত বিশিষ্ট নামাজ, 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাকাতে বা তৃতীয় চতুর্থ রাকাতে কিরাত পড়াটা ফরজ না। আর যত সুন্নাত আছে, যত নফল আছে, যত ওয়াজিব আছে, প্রত্যেক রাকাতে কিরাত পড়া ফরজ। মনে থাকবে এই কথাটা? প্রত্যেক রাকাতে কিরাত পড়াটা কি ফরজ। কিরাতের পরিমাণটা কি? বড় এক আয়াত। এই ফরজ কিরাত ফরজ আদায় হওয়ার জন্য শর্ত হলো বড় এক আয়াত পরিমাণ পড়তে হবে অথবা ছোট 3 আয়াত। এর পরিমাণ হলো কমপক্ষে এমন আয়াত পড়তে হবে যে আয়াতের মধ্যে 30টা হরফ আছে। কয়টা হরফ? কয় হরফ? 30টা হরফ আছে। এতটুকু আয়াত পরিমাণ যদি আপনি পড়েন, সে আয়াত হোক আয়াতের অংশ হোক, তাহলে আপনার ফরজ আদায় হবে। এরপর আর ওয়াজিব আছে, এটা ওয়াজিবের সময় বলবো, আপনার কমপক্ষে ফরজটা আদায় হয়ে যাবে। কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? কথা বলেন, বুঝছেন? মাসালা বুঝে আসছে? এরপরে ফরজ হলো রুকু করা। কি করা? রুকু করা ফরজ। কি পরিমাণ? অর্থাৎ আপনার হাত এই পরিমাণ চলে গেছে, দাঁড়ানো থেকে রুকুর দিকে যাচ্ছেন, হাতটা এই পরিমাণ গেছে যে হাত আপনার হাঁটু পর্যন্ত পৌঁছে গেছে। হাঁটু পর্যন্ত পৌঁছে গেছে। আপনার একবারে রুকু করেন নাই, শুধুমাত্র হাঁটু পর্যন্ত পৌঁছাইলে আপনার কি আদায় হয়ে যাবে? রুকুর যে ফরজটা আদায়। যেমন দেখেন, এই যে দাঁড়ানো না, দাঁড়াইলে কি আমার হাত হাঁটু পর্যন্ত গেছে? এখন তো আমি দাঁড়ানো, আমি রুকুতে যাচ্ছি, এই যে এই পরিমাণ গেলে আমার হাত হাঁটু পর্যন্ত গেছে না গেছে যায় নাই? এতটুকু যদি আপনি শুধুমাত্র রুকুর উদ্দেশ্যে যান, এতটুকু গেলে আপনার রুকুর ফরজটা আদায় হবে। এখানে আবার ওয়াজিব আছে, ওয়াজিব ছাড়ার কারণে গুনাহ হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু ফরজ কি হয়ে যাবে? শুধুমাত্র এতটুকু গেছে, আপনার এইভাবে রুকু করা না, শুধুমাত্র হাতটা এই পর্যন্ত গেছে, তাহলে আপনার কি হয়ে গেছে? রুকুর ফরজ আদায় হয়ে গেছে। এরপর ওয়াজিব আছে, ওয়াজিব ছাড়ার কারণে কি হবে? কিন্তু ফরজটা কি হয়ে গেছে? আদায় হয়ে গেছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর সিজদা, এরপরে হলো সিজদা। সিজদা ফরজ। এই সিজদা মোটামুটি ভাবে যে বলছিলাম, কয়টা অঙ্গ দ্বারা সিজদা করতে হবে? 7টা অঙ্গ দ্বারা সিজদা করতে হবে। কয়টা? 7টা। কপাল লাগতে হবে। কি বলেন? কপাল। 2 নম্বরে 2 হাত, তারপরে 2 হাঁটু আর 2 পা। এটা তো সুন্দর। আর যদি একটু সংক্ষিপ্ত আকারে যদি বলি, তাহলে কপাল থাকতে হবে, 2 হাতের 1 হাত, 2 হাঁটুর 1 হাঁটু আর 2 পায়ের 1 পা। এটা জমিনের সাথে লাগানো জরুরি, না হলে আপনার সিজদা হবে না। মনে থাকবে তো? এখন যারা একবারে সিজদা অবস্থা পা দো পা উঠে রাখেন, জায়গায় রাখেন, সিজদা হইছে? এগুলো লাগাই রাখতেই হবে। এটা মোটামুটি ভাবে বললাম 5 নম্বর ফরজ, বিস্তারিত ভাবে বলা যাবে না। এরপরে কয় সিজদা? এক সিজদা ফরজ আর এক সিজদা সুন্নাত না, আরেক সিজদা ওয়াজিব। অনেক ইমাম রে ইন্টারভিউ দিতে জিজ্ঞেস করতে পারে না, যদি বলে তো প্রথম কয় 2 সিজদার মধ্যে ফরজ কয়টা? অনেকে বলে 2টা পারে আলহামদুলিল্লাহ, অনেকে বলে একটা ফরজ আর একটা ওয়াজিব বা সুন্নাত বলে ফেলে। কয়টা ফরজ? 2টা ফরজ। কয়টা ফরজ? তাহলে একটা করে বসতে হবে, এরপরে দ্বিতীয়টার জন্য আবার নতুন ভাবে যেতে হবে। এখন যদি আপনি একটু করে একটু উঠে আবার সাথে সাথে যান, হবে? একটা হইছে আর একটা হয় নাই, উঠে তারপর আরেকটা আদায় করতে চাইছে। 2 সিজদা ফরজ। মনে থাকবে? এটা হলো 5 নম্বর। 6 নম্বর হলো শেষ বৈঠক করা। কি বৈঠক করা? আখিরি বৈঠক, যেটা প্রথম বৈঠক না। 3 রাকাত নামাজ, 4 রাকাত নামাজের মাঝখানে একটা বৈঠক আছে, এটা না, একবারে নামাজের শেষ বৈঠক। 2 রাকাত নামাজেরও শেষ বৈঠক করা। এই শেষ বৈঠক তাশাহুদ পড়া না, শেষ বৈঠকে তাশাহুদ পরিমাণ, তাশাহুদ পড়তে যতটুকু সময় লাগে ততটুকু সময় বসাটা ফরজ। কি বলছি বলেন? তাশাহুদ পড়া না, তাশাহুদ পড়তে ধরেন কয় মিনিট সময় লাগতে পারে? আপনি 30 সেকেন্ড ধরেন। কয় সেকেন্ড? 30 সেকেন্ড। এই 30 সেকেন্ড শেষ বৈঠক, অর্থাৎ শেষে বসতে হবে। যদি না বসেন আপনার নামাজ হবে এটা ফরজ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে কয়টা ফরজ গেল? ভিতরে কয়টা ফরজ? 6টা। তাকবীরে তাহরিমা, দাঁড়িয়ে নামাজ পড়া, কিরাত করা, রুকু করা, সিজদা করা, শেষ বৈঠক করা। মনে থাকবে? এখন যে 2টা মাসআলা ছিল, 1 নম্বরে চেয়ারে বসে নামাজ পড়া। ওই যে দাঁড়ানোর মাসআলার ক্ষেত্রে আসছে, দাঁড়িয়ে নামাজ পড়তে হবে না, তাহলে চেয়ারে বসে নামাজ পড়া, এই মাসআলাটা এখন বলতাম কিন্তু হাতে সময় নেই। আরেকটা হলো গাড়িতে নামাজ আদায় করা। গাড়িতে অনেকে মন মতো নামাজ পড়ে, ইশারায় নামাজ পড়ে ফেলে, আর এই নামাজকে দ্বিতীয়বার পড়েও না, আর যেদিকে মনে চায় ওই দিকে ফিরে এসে কি করে নামাজ পড়ে। এই নামাজ তো হবে কি হবে না, এটা শুনতে হলে একটু আমাকে সময় দিতে হবে, আজকে আর সময় হবে না। এই 2টা মাসআলা আমাদের খুবই জরুরি। চেয়ারে বসে নামাজ পড়া, চেয়ারে বসে নামাজ পড়াটা 1 জুমা লাগবে। কয় জুমা? 1 জুমা লাগবে। ঢং ঢং করে হাঁটে, সব বাজার করে, বাড়ির কাজ করে, মসজিদে আসলে চেয়ারে বসে নামাজ পড়ে,
বিলকুল নামাজ হবে না, বিলকুল নামাজ হবে না, মনে রাখবেন। এই সম্পর্কে আমি বিস্তর আলোচনা করব, ঠিক আছে ইনশাআল্লাহ। আর গাড়িতে কিভাবে নামাজ পড়বেন বিস্তারিত আলোচনা করব, ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এই মাসালা শোনার পরে যেন আমাদের আর ভুল না হয়। কোন ইমামকে জিজ্ঞাসাও করে না, কোন আলিমকে জিজ্ঞাসা করে না, হুজুর আমার এই সমস্যা, আমি এখন কি করতে পারি, কোন ভাবে আমি নামাজ পড়তে পারি। মনে চাইলো চেয়ারে বসে নামাজ, অথচ সে বসে নামাজ পড়তে পারে, রুকু করতে পারে, সিজদা করতে পারে। তা আপনি বসে সিজদা করতে পারেন, বসা একটা বৈঠক না, এটা ফরজ না? আপনি এটাও ছাড়লেন, সিজদাটাও ছাড়লেন। আবার যারা দাঁড়িয়ে বসে চেয়ারে বসে নামাজ পড়বে তারা কোনো দাঁড়াইও থাকতে পারে, দাঁড়ানোটা ফরজ না? দাঁড়ানো ফরজ ছাড়ে, তারপরে সিজদা ছাড়তেছে, রুকু তো ইশারায় করে, ভালো করে রুকুটাও করে না, সিজদা ছাড়তেছে, শেষ বৈঠক করতেছে, এতগুলো ফরজ আপনি আদায় করার সত্ত্বেও পারেন, সামর্থ্য আছে, তারপরে ছেড়ে দেন, কিভাবে নামাজ হয়? কে কথা দিল আপনাকে চেয়ারে বসে নামাজ পড়ে? কথা বুঝেন না আপনি? তাহলে এই মাসালা জানতে হবে এবং মানতে হবে, শিখতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এ সম্পর্কে আলোচনা করব। আর দুই জমাদার একটা মাসালা আলোচনা করতেই পারি না, সেটা হলো ইমাম কখন নামাজ শুরু করবে, কখন একামত হবে, কখন মুসল্লিরা দাঁড়াবে। খুবই গুরুত্বপূর্ণ একটা মাসালা, ঠিক না? ঠিক। গত জমায় বলছে এই জমায় বলবো, এই জমায় প্রস্তুতি নিয়ে আসছি, পারলাম না, সময় শেষ। যে কোনো এক সময় আলোচনা করবো এটা, ঠিক আছে। তবে মৌলিক যে কথাটা সেটা মনে রাখবেন, ইমাম প্রস্তুত হওয়ার পরে একামত শুরু হবে। কি বলছে বলেন? ইমাম নামাজের জন্য প্রস্তুত হওয়ার পরে কি করতে হবে? একামত শুরু করতে হবে, এর আগে একামত করা যাবে না। এখন বলবেন হুজুর নামাজের তো টাইম ধরেন 1:15 ইমাম সাহেব আসলো না, না আসলে ইমামের আগে একামত দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? একটা টাইম ঠিক করতে হবে, যে যে টাইম আছে, কখনো যদি এরকম হয়ে যায় 15-তে আসতে পারলো না, তাহলে একটা টাইম ফিক্স করতে হবে যে 2 মিনিট বা 3 মিনিট ইমামের জন্য কি করতে হবে? অপেক্ষা করতে হবে। এর মধ্যে যদি না আসে তাহলে একামত দিয়ে নামাজ শুরু করে দিতে হবে। কথার পরে মাসালা বলবো। তাহলে ইমাম দাঁড়ানো, ইমাম আসার পর একামত শুরু হবে। আর যখন একামত শুরু হবে তখনই সমস্ত মুসল্লি দাঁড়িয়ে যেতে হবে। কথা বুঝাচ্ছে? একামত শুরু হওয়ার সাথে সাথে মুসল্লি বসে থাকবে না দাঁড়িয়ে যাবে? দাঁড়িয়ে যাবে। একামত শেষ হবে, ইমাম সাহেব নামাজ শুরু করে দেবে। এই যে মৌলিক কথা বললাম, এর মধ্যে দলিল বলবো, আরো অনেক কথা আছে, সেগুলো বলবো ইনশাআল্লাহ পরে কখনো যদি সময় হয়। এই মশলা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই সময় আমি টাইম মতো ছেড়ে দিছি, এখন বেশি সময় নেই না তো? নেই, টাইম মতো ছেড়ে দিই। আজকেও 15 বাজে, 15 ছেড়ে দেবো একটু করে, যে 2টা 3